আজকে আমাদের বহু সৌভাগ্যের বিষয়, যাকে আমি গেটের বাইরে একবার গেলাম জুম্মার দিনে একটু দেখাশোনা করার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো আপনি খুব আস্তে আস্তে তসবি হাতে করে নিয়ে কলমা পড়তে পড়তে আসছিলেন, এবং তার সঙ্গে ইন্ডিয়ার একটা পতাকা ছিল, দেখে আর খুব ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ার কোনো বাসিন্দা যে কোথায় যাচ্ছেন। আমার সঙ্গে যখন সালাম সভা করলাম তখন আপনি বললেন যে আমি মদিনা শরীফ যাচ্ছি হজের জন্য, মক্কা শরীফ। তো খুব খুশি হলাম। খুশি হয়ে আমি দেখলাম যদি আপনার একটু খেদমত করতে পারি সেই জন্য, এবং আমার মাদ্রাসায় নিয়ে এলাম যাতে একটু আপনার দোয়া নিতে পারি মাদ্রাসার জন্য। হ্যাঁ, এবং আমার সাথী ভাইদের সবাইকে ডাকলাম, সবাই মুসাফা করলো আস্তে আস্তে ধীর মস্তিষ্কে। এবং আমি দেখলাম জুম্মার টাইম হয়ে গেছে, এখানে আমার এখানে জুম্মাটা পড়ুন। আপনি জুম্মা পড়লেন, দু চারটে কথাও রাখলেন, মানুষ দেখলো শুনলো সব আপনাকে। এবং আমরা বারবার করে বলেছি আপনাকে দোয়ার জন্য, বিশেষ করে যেন ওখানে যে দোয়া করবেন আমাদের জন্য। সমস্ত বিশ্ববাসী যত মুসলিম ভাই ব্রাদার আছে এবং আমাদের গিয়ার মুসলিমও যারা আছে তাদের জন্য আমি দোয়া রাখবো, কারণ আমি চাই আমাদের নবী, আমাদের ধর্ম শান্তিরই থাকবে, এবং এটাই আমি প্রচার করতেছি। এবং সাথে আমি দিনের দাওয়াত দিয়ে এগিয়ে যাচ্ছি, যে আমি 26 কান্ট্রি হয়ে পেরিয়ে তারপরে আমি সৌদি আরবে যাব। আর সেটাই আমার মেন উদ্দেশ্য, দিনের দাওয়াত এবং কলেমা পড়ে পড়ে আমি সেটা যদি যেতে পারি। আর সাথে আমাকে হিন্দু এবং মুসলিম সমস্ত ধরনের ভাইয়েরা আমাকে হেল্প করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, তারা আমার সাথে চলছে। অনেক মুসলিম ভাইয়েরা আছে যারা 1-2 কিলোমিটার পর্যন্ত আমাকে এগিয়ে দিচ্ছে, গাড়িতে কখনো বাইকে। তো এরকম করে আমার জার্নি এরকম করেই চলছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পৌঁছায় তাহলে অবশ্যই আমি হজ করে আসব। এবং আপনারা বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এবং আসার পরে আপনি অতি অবশ্যই আমাদের এখানে একবার আসবেন। জি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দাওয়াত রইল এখন থেকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো অবশ্যই আসবো। দোয়া রাখবেন আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।